আমরা অনেক সময় এমন হয় যে বুঝতে পারি না আমরা যেই রিলেশনশিপটাতে আছে সেই রিলেশনশিপটা কন্টিনিউ করা উচিত কি না। অর্থাৎ আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগতে থাকি আমাদের এই রিলেশনশিপটা নিয়ে। তখন আমরা বুঝতে পারি না আমরা কি করব। এবং এই সময় এসেই মানুষ সবথেকে বেশি ব্রেকআপ করে থাকে এবং সবথেকে বেশি ভুল সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এমন 3টি স্টেপ নিয়ে বা এমন 3টি কারণ নিয়ে যেই কারণগুলি যদি তোমার রিলেশনশিপে হয়ে থাকে তাহলে তোমার অবশ্যই ব্রেকআপ করা উচিত। সেই 3টি কারণ কি কি চলো জানা যাক। তো সেই 3টি কারণ জানার আগে একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তোমার সঙ্গে মিলে গিয়ে থাকে তো তুমি কমেন্টের মাধ্যমে জানিও যে তোমার কতই মিলেছে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমার লাইফ রিলেটেড হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম যেই ব্যাপারটা তুমি লক্ষ্য করবে তোমার রিলেশনশিপে সেটা হচ্ছে তোমার অপমান। অর্থাৎ তোমার পার্টনার যদি তোমার থেকে ব্রেকআপ করতে চায় অথবা তোমার পার্টনার যদি তোমার সাথে দীর্ঘমেয়াদী থাকতে না চায় তাহলে কথায় কথায় সে তোমাকে অপমান করবে, কথায় সে তোমাকে ছোট করবে এবং মানুষের সামনেও তোমাকে সবসময় ছোট করার সাথে থাকবে। দেখো, যে তোমাকে ভালোবাসে সে কোনো সময় তোমাকে ছোট করতে চাবে না, সে সবসময় তোমাকে চাবে যে তোমাকে কিভাবে উপরে তোলা যায়, অর্থাৎ তোমাকে কিভাবে বড় করা যায়, তোমাকে সবার সামনে কিভাবে সম্মান আনা যায় সবার সামনে। এটা তার প্রথম স্টেপ থাকবে যদি সে তোমাকে ভালোবাসে। আর যদি তোমাকে সে ভালো না বাসে, যদি তোমার সঙ্গে সে ব্রেকআপ করতে চায় তো সবার প্রথমেই সে চাবে তোমাকে ছোট করতে, তোমাকে সবসময় অপমান করতে, তোমাকে সম্মান করবে না আরও অপমান করবে, সবসময় অপমান করে যাবে। এটা হচ্ছে প্রথম স্টেপ, যেই স্টেপটাতে তুমি বুঝতে পারবে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে কি না। দ্বিতীয় যেই ব্যাপারটা আছে, যেই ব্যাপারটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে কি না, সেটা হচ্ছে সে তোমাকে মিথ্যা বলবে। অর্থাৎ সে যদি তোমাকে কথায় কথায় মিথ্যা বলে থাকে তাহলে বুঝে নেবে যে তোমার রিলেশনশিপটা বেশি দিন টিকবে না, অর্থাৎ তোমার রিলেশনশিপটা একটা সময় গিয়ে ব্রেকআপ হয়ে যাবে। তো এই ব্যাপারটা যে আছে, তুমি জানো কোন জিনিসটা সত্যি কোন জিনিসটা মিথ্যে, তারপরেও সে বারবার তোমার কাছে সেটা করে যাচ্ছে এবং তোমার কাছে বিভিন্ন ব্যাপারে লুকিয়ে যাচ্ছে। তুমি যেটা চাচ্ছ না সেটাও করে যাচ্ছে এবং অনেক কিছু লুকিয়ে যাচ্ছে তোমার থেকে। তো এই ব্যাপারগুলো যদি তোমার কাছে ঘটে থাকে, তোমার রিলেশনশিপেও ঘটে থাকে, তাহলে ভাববে যে সেই রিলেশনশিপটা বেশি দিন কন্টিনিউ করা যাবে না, তাহলে তোমার কষ্ট পেতে হবে। 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি মানসিকভাবে কোনো সময় শান্তি পাবে না। অর্থাৎ রিলেশনশিপ যে থাকে, রিলেশনশিপ আমাদেরকে কি দেয়? রিলেশনশিপ আমাদেরকে দেয় মানসিক শান্তি। তো তোমার পার্টনার যদি তোমার সঙ্গে দীর্ঘমেয়াদী থাকতে না চায় তাহলে তোমাকে কোনো সময় শান্তিতে থাকতে দেবে না। অর্থাৎ তুমি যেটাই করো না কেন তার কাছে সেটা ভালো লাগবে না। তুমি যেটাই করো না কেন, তুমি একটা ভালো কাজ করো তারপরেও তার সাপোর্ট পাবে না, তারপরেও তাকে পাবে না। তো এগুলো যদি, এই 3টা ব্যাপার যদি তোমার রিলেশনশিপেও ঘটে থাকে, তোমার পার্টনার যদি করে থাকে, তাহলে বুঝে নেবে যে তোমার পার্টনার তোমার সঙ্গে দীর্ঘমেয়াদী থাকতে চায় না এবং তুমি সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ো। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে নতুন আলোচনার সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।